মাঠে হয়ে থাকে। আমাদের যারা বিশেষ করে পূর্ণবাড়ি পাঁচমাথা নিউ ইয়ং স্টার ক্লাবের যারা সদস্য বা কর্মকর্তা আছে, তারা প্রতি বছর সুদক্ষভাবে এই টুর্নামেন্ট করে থাকে। এবছর তারা আয়োজন করেছে। আমি প্রথমে ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকে এই সভা সঞ্চালক আমাদের হাবিব ভাই রয়েছে, তিনি সব জায়গায় সঞ্চালনা করেন, তাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজকে এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কোতোয়ালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মনোজ সরকার রয়েছেন, আমাদের পূর্বের কর্মদক্ষ ভানুমণি নস্কর, এই বুথে গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের অনিরাজ নস্কর সহ অনেক গুণীজনেরা এখানে রয়েছেন। আর সর্বোপরি যে সমস্ত খেলোয়াড়রা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে এসছে এবং বিশেষ করে দোকানদাররা বাইরে রয়েছেন, আর যাদের মনোরঞ্জন করার জন্য আজকের এই আয়োজন, সেই সমস্ত খেলার মধ্যে দর্শক মন্ডলীরা এখানে উপস্থিত হয়েছেন, মা ও বোনেরা আছেন, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে দু চার কথাই বলবো। প্রথমে বলি যে আমাদের এই অনুষ্ঠান শুরুতে দুটো আমাদের কাল কেটেছে, কিন্তু এটা ইলেকট্রিকের ব্যাপার, অনেক সময় অনেক কিছু ভুলে যায়। তো এটাই হয়তো আতঙ্কিত না হয়ে আপনারা সবাই মাঠের চারপাশে বসুন, নিশ্চিত করে আপনাদের মনোরঞ্জন করার জন্য আমাদের ক্লাবের যারা সদস্যরা রয়েছে তারা এত বড় একটা আয়োজন করেছে। কারণ এরকম একটা অনুষ্ঠান করতে গেলে বর্তমান সময়ে যেভাবে ব্যয়বহুল বা খরচ হয়, তারা তিল করে টাকা জড়িয়ে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প দিয়ে আপনাদের সামনে প্রতি বছর এই খেলা এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করে আপনারা সবাই তাদেরকে পাশে থাকেন এবং প্রতি বছরের ন্যায় বছর আপনারা পাশে থাকবেন, এই আমার আশা। আরেকটা কথা বলবো, যদি এই খেলাধুলা আমাদের গ্রামবাংলার একটা সংস্কৃতি, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমাদের রক্তে কিন্তু খেলাধুলা এবং সংস্কৃতি আছে। এবং বিশেষ করে এই যে মিলন ক্ষেত্র বা মিলন মেলা আমরা বলি, কারণ এখানে সমাজের বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আমরা একত্রিত হই এবং আমাদের মধ্যে যে সৌভাগ্যের বন্ধন, সেই বন্ধন আরো আমরা ছড়িয়ে দিই। এটাই আমাদের বাঙালি পরম্পরা এবং সেই বাঙালি পরম্পরা ঐতিহ্যকে মাথায় রেখে আমরা পরস্পরের মধ্যে যে ধর্ম আমাদের আলাদা হতে পারে, কিন্তু উৎসব আমাদের সবার, আমরা সবাই একত্রিত হই এবং পরস্পরের বন্ধন, সৌভাগ্যের বন্ধন এবং যে সমস্ত খেলোয়াড়রা এখানে আসে যারা টিম অর্থাৎ যারা টিম নিয়ে আসে, খেলাধুলা কিন্তু কারাটা উত্তেজনা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সেটা যেন মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে। খেলাধুলাকে কেন্দ্র করে যেন কোনো অশান্তি বা আইনগত শৃঙ্খলা যেন আমরা সবাই না ভাই সবাই শৃঙ্খলা পালন হয়ে আমরা যেমন খেলাধুলায় অংশগ্রহণ করবো, তেমনি খেলোয়াড়দের উৎসাহ দেবো, যারা ভালো খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকতে থাকবে এবং যারা ভালো করবে তারা নিশ্চিত করে জয় পাবে। এই জন্য আমি সবার কাছে, কারণ এই গ্রামবাংলায় অনেক প্রতিভা আছে, যে প্রতিভাগুলো হয়তো ঠিক মতো বিকশিত হতে পারে না, কিন্তু এই ছোট ছোট টুর্নামেন্ট এগুলো আমরা মনে করি যে এরা ছোট ব্যাপার আছে, কিন্তু এমনটা নয়। কারণ এখানে অনেক খেলোয়াড়রা খেলে যারা ডিস্ট্রিক্টে খেলে বা পরবর্তী সময় আমাদের রাজ্যের হয়েও খেলে, সেই জন্য অনেক প্রতিভা আছে, সেই প্রতিভা বিকশিত হওয়ার এটা একটা মত। এই মঞ্চে যারা আছে সবাই ব্যবহার করবেন। আমি সকলের কাছে নির্বাচনের আবেদন করতে চাই যে পূর্ণবাড়ি পাঁচমাথা এই যে নিউ ইয়ংস্টার ক্লাব, তাদের যে প্রয়াস, তাদের যে চেষ্টা, আমরা সবাই সর্বতভাবে তাদের পাশে থেকে সর্বরকম সহযোগিতা করবো। আর যাতে আরো সামনের দিনে আরো যাতে ভালোভাবে খেলাধুলা, আরো বড় বড় অনুষ্ঠান আমাদের সামনে হাজির করতে পারে, তার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সাংস্কৃতিক মূল্যবান বক্তব্য রেখেছেন। একটা কাছে তৈরি করে দাও, তারা উদ্বোধন করে দিয়ে দুটি দলের কর্মকর্তা উদ্দেশ্য করছি, কোন দিকে মাঠের কোন দিকে বাইরে থেকে বলবো কাছে থেকে বড় করে দাও, মাঠের মাঝখানে একটু বল দিয়ে দাও।
এসব হয়ে থাকে বহু জায়গায় আমার ঘটেছে ওটালে চাবি এটা প্রথম বলি সেটা সেজন্য আমি সেটা বলি সেটা বলি দাদা আমি একটা ভিডিও কেন হতেই পারে দাদা আমি একটা ভিডিও বানিয়েছিলাম পূর্বের ভিডিও আমরা দুঃখিত আমার ভাগ না দাদা আমি একটা পূর্বে ভিডিও বানিয়েছিলাম উনি একজন শিক্ষক উনি আপনার কাছে একটা আবেদন রেখেছে সেটা যদি আপনি বলেন বলছি এই এলাকায় খেলাধুলার উন্নয়ন মান বাড়ানোর জন্য এই মাঠটা উঁচু করে দেওয়া গ্যালারি সিস্টেম করে দেওয়া গ্যালারি মাঠটা ক্লাবের নয় ক্লাবের নয় সেটা পাশে যদি জায়গা থাকে কোনো জায়গায় করে বড় মাঠ করে এলাকায় একটা বড় মাঠ করলে আমি খুব খুশি হব আমার একটা বিবেক ময়দান আছে আমি কুলপির বিধায়ক আমি হামলার কাছে আদায় করে নিয়েছি আমি রামকৃষ্ণ হাই স্কুলের একজন সেক্রেটারি উচ্চ মাধ্যমিক স্কুলের এবং স্কুলের শিক্ষক এই জন্য আমি যাচ্ছি এখানে আরও বড় কিছু মাঠ হয়ে এখানকার ছেলেরা কিছু উন্নয়নমূলক কিছু করতে পারে শিক্ষার মধ্যে দিয়ে খেলা একটা শিক্ষার অঙ্গ এবং বিশ্ব ক্রিকেট টুর্নামেন্ট একটু শুরু হবে এবং রাজ্যে IPL খেলা হচ্ছে এইসব দেখে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে ছেলে ও মেয়েরা উভয় সবাই মিলে এই এলাকায় উন্নয়ন খেলাধুলার সঙ্গী হতে পারে আমি এই আশা করি আপনার কাছে এখানে উন্নয়ন ঠিক আছে ওটা আমি একেবারে দাদা দেখবেন বলেছেন চেষ্টা করে বললে তো আর হয় না যে কোনো জিনিস তো এটা হাততালি হয়ে যাক চলো ঠিক আছে আসেন দাদা মাঠের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে খুব দুঃখিত এই এরকম একটা দুর্ঘটনা ঘটলে আমরা খুব জানতে পারি তাই আমাদের সকল পক্ষ থেকে সবাইকে সভাপতি আমাদের মাঠের দুটি টিম নেমে গেছে ব্যস্ত হ্যাঁ সামনে একটা জনসভা আছে এখানে আগামী 18 তারিখে চলো রেফারি কাজ যাই दोनों रेफरी भाई ड्रेस पहन के आया मिस राजू एंड साइदुल इस्लाम कैसा लग रहा भाई आपको ড্রেস পहन के नहीं आया था क्या पहन के आएगा भाई बोलिए কেমন আছো তুমি খুব ভালো আছি দাদা তুমি খুব ভালো আছি তো উদ্বোধন হবে উদ্বোধন আপনারা একটু মাঠের মধ্যে চলে আসুন দাদা একটু মাঠের মধ্যে দাঁড়িয়ে যান মাঠের পশ্চিম দিকে বল মেরে উদ্বোধন করবেন আমাদের কুলতলির বিধায়ক মাননীয় গণেশ চন্দ্র মন্ডল মহাশয় রেফারি সাহেবদের উদ্দেশ্যে বলবো রেফারি সাহেবদের বলবো যে আপনারা একটু শেষ করে দিলাম এখন বল মারবেন সভাপতি গুণবতী সরকার এখন বল মারছেন দেখি ডবল টাচ বল টেনে নিয়ে গোল দাদা এটা হচ্ছে বল টেনে নিয়ে গোল এখন বল মারছেন পূর্ত কর্মরত হারাবেন আপনিও কি টেনে মারবেন দেখা যাক কোন দিকে গোল